কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেই আল্লাহ বলছেন, যা তুমি আবিষ্কার করতে পেরেছো আর যা পাও নাই, বান্দা তুমি জেনে রাখো, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি জেনে রাখো তোমার পাওয়া না পাওয়া যখনই যেটা পাবা সবটাই থেকে কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তোমাকে উপকার দেব, তুমি সেটা থেকে উপকৃত হবা। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যান্য সকল সৃষ্টি মানুষের ভোগ বিলাসের জন্য, মানুষ এগুলো খাবে আর আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর ইবাদত করবে। যে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বেশ কিছু জায়গায় দিয়েছেন, যেমন সূরা বাকারা আয়াত নম্বর 29, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, মা ফিল আরদ আসমানের নিচে জমিনের উপরে যা আছে, জামিআ সবকিছু। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে উপরে যা আছে সবটাই সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আরো ঘোষণা করেছেন সূরা লোকমানের 20 নম্বর আয়াতের ভিতরে। রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। সূরা লোকমান আয়াত নম্বর 20, আল্লাহ তাআলা বলছেন, শোনো, আলাম তারা, তোমরা কি দেখো না, তোমরা কি তাকাও না, তোমাদের বিবেক হয় না, তোমরা চিন্তা করতে পারো না, তোমরা চক্ষু খুলে দেখো, তোমরা বিবেকের আদালতে দাঁড় হও। আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাখখারা বাধ্য করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা আছে সবকিছুকে। আয়াতের অনুবাদ বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো মানব জাতির কল্যাণে বশীভূত করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা, শুধু তাই নয়, এগুলোকে আল্লাহ তাআলা নিয়ামতে পরিণত করে তোমাদের জন্য প্রকাশ এবং গোপন কল্যাণের জন্য সবগুলোকে আল্লাহ তাআলা উন্মোচিত করেছেন। এটা তোমাদের প্রকাশ্যে উপকার করে, গোপনে উপকার করে, জাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্য গোপন উভয় অবস্থাতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো থেকে উপকৃত হও। আচ্ছা, মানুষ যখন ঘুমায় তখন মানুষ আল্লাহর নিয়ামত খায় না? খায় না? নাই? এই যে তামাম 24টা ঘন্টাতে আপনি যে 8 পাউন্ড 6 পাউন্ড অক্সিজেন গ্রহণ করেন, কয় পাউন্ড? 6 পাউন্ড 6 পাউন্ড অক্সিজেন যে গ্রহণ করেন, এই অক্সিজেন 1 পাউন্ড অক্সিজেনের দাম বাজারে 1500 টাকা। কত টাকা? 1500, একটু কম বেশি হইতে পারে, অনেক আগেই এই দামটা আমি দেখেছিলাম। তাহলে প্রতিদিন যদি একটা মানুষ 6 পাউন্ড অক্সিজেন গ্রহণ করে, এই 6 পাউন্ড অক্সিজেনকে 1500 দিয়ে গুণ দেন তো 6 15 90, পার ডে আপনার শুধু অক্সিজেন বিল 9000 টাকা। 5000 টাকা? 9000। এটা আপনি জীবিত, মানে যখন আপনি বিবেকে আছেন, জেগে আছেন তখনও গ্রহণ করতেছেন, আর যখন ঘুমিয়ে গেছেন তখনও গ্রহণ করছেন। তাহলে এই অপার রহম, এই নিয়ামত কার? আল্লাহ। শুধু তাই নয়, এত পরিমাণ নিয়ামত
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন যে আমরা সারা জীবন ভর এই নিয়ামতগুলো গণনা করব, গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা দুইটা সূরাতে এই তথ্যটা দিয়েছে। এক নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34, সূরা নহল আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমার জীবনের জন্য কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সারা জীবন ভর গণনা করবা, এই গণনা শেষ করতে পারবা না। আবার আল্লাহ তাআলা এই আয়াতটার বিস্তারিত রূপ আরো দুটো সূরাতে দিয়েছে। এটা হলো সূরা কাহাফ এর শেষের আয়াতে, আবার সূরা লোকমানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তোমাদের এই পৃথিবীর যত গাছ আছে, এই গাছের ডালগুলোকে, পাতাগুলোকে, শেকড়গুলোকে, প্রত্যেকটা পাতার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে শিকড় আছে, এগুলাকেও যদি টুকরো টুকরো করে কলম হিসেবে ব্যবহার করা হয়, তামাম দুনিয়ার যত সাগর, উপসাগর, নদী নালা, খাল বিল, নলকূপ, টিউবওয়েল আছে, সবগুলার পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, মিন বা'দি সাবআতু আবহুরিন, এরপরেও যদি 7 তবক আসমান জমিনের সমস্ত নদী নালাগুলোকে, পানিগুলোকে কালি হিসেবে ব্যবহার করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত অর্পণ করেছেন, এই নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। দুনিয়াতে একটা ভুল কথা প্রচলিত আছে যে আল্লাহ নাকি সৃষ্টি করে রেখেছেন 18,000 মাখলুকাত। কয় হাজার? 18,000। তো আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি 18,000-ই হয়, আল্লাহ বলছেন গণনা করে শেষ করতে পারবি না, তা 18,000 গণনা হইল নাকি হয় নাই? এই কথাটা পৃথিবীর জমিনে মিথ্যা কথা, এই কথার ভিত্তি নাই, এই কথার কোনো ভিত্তি নেই, আসলান নাকলান কোনো ভিত্তি নাই। বরং আমি দেখেছি অনার্সে ইকোনমিক্সে একটা বই পড়ানো হয়, ন্যাচারাল ওয়েলথ এন্ড রিসোর্স ইকোনমিক্স, প্রাকৃতিক সম্পদ, এই নামে একটা ইকোনমিক্সের পার্ট পড়ানো হয় 3rd ইয়ারে। যেখানে আমি দেখেছি যে যারা পৃথিবীর এই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, তারা বলছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বিজ্ঞানের আশীর্বাদ এবং মানুষের চেষ্টা প্রচেষ্টায় আল্লাহর টোটাল সৃষ্টি জগতের যতটুকু আবিষ্কার করা হয়েছে, সেটা আল্লাহর মোট সৃষ্টির মাত্র 10% প্রায়, এখনো 90% মানব জাতির ধরাছোঁয়ার বাইরে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এত পরিমাণ সৃষ্টি করে রেখেছেন, 20 শতাব্দীর এই যুগ, যেটাকে বিজ্ঞান বলছে আল্ট্রা মডার্ন এজ, এবং অনেকে এটা পরিমাপ করছে যে এই যুগে এসে বিজ্ঞান এতটাই উৎকর্ষিত যে এরপরে বিজ্ঞানের আর খুব বেশি আবিষ্কার হবে না। তার মানে বিজ্ঞান তার আবিষ্কারগত দিক থেকে একেবারে শেষে পৌঁছে গেছে। এখন বিজ্ঞানের আবিষ্কারে শুধু এইটা বাকি আছে যে মানুষের দেহে একটা রুহু বের হয়ে গেল, ওই রুহুটা আর ফেরত আনা যায় কিভাবে? এটা কি পারবে? আমাদের তো মনে হয় না। সম্মানিত উপস্থিতি, সেই বিজ্ঞানীরাই বলছে যে আল্লাহ যে সৃষ্টি করে রাখছেন, এই টোটাল সৃষ্টির মাত্র 10% কম বেশি আবিষ্কার করা হয়েছে, এখনো 90% মানব জাতির ধরাছোঁয়ার বাইরে।